হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ক্লোজ টেস্ট উইথ ক্লুজ থেকে কুমিল্লা বোর্ড 2019 সালের বোর্ড কোয়েশ্চেনটা। তো আর কোনো কথা নয়, লেটস গেট স্টার্টেড। দেখো, কমিউনিকেট মানে যোগাযোগ করা, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে ভার্ব। বি মানে হওয়া, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা ভার্ব। ডিফারেন্ট মানে ভিন্ন, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো, আগে এই যে এখানে যে 12টা ক্লু দেওয়া আছে সবগুলা তোমাকে জানতে হবে কোনটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে খুব ইজিলি তুমি আনসারগুলো করতে পারবা। কনভে মানে বহন করা, এটা কি? এটা হচ্ছে ভার্ব। মেসেজ মানে বার্তা, এটা হচ্ছে কি? নাউন। থ্রু মানে মাধ্যমে, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা প্রিপজিশন। বেস্ট মানে ভিত্তি, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে ভার্ব। সেম মানে একই, এটাকে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা বা ভাগ করা, এটা হচ্ছে কি? ভার্ব। ফর্ম মানে গঠন করা, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে ভার্ব। দেখো, এখানে দুইটা, এই ফর্ম যেটা, এরকম দুইটা ওয়ার্ড আছে। একটা হচ্ছে ফর্ম মানে গঠন করা, আরেকটা হলো ফ্রম মানে থেকে। ওইটা কোন পার্টস অফ স্পিচ? ওটা হচ্ছে প্রিপজিশন। তো এখানে ফর্ম আছে নাকি ফর্ম আছে? দেখো, এখানে আছে কি? ফর্ম মানে হচ্ছে গঠন করা। কন্ট্রারি মানে বিপরীত দিকে বা অন্য দিকে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এরকম কিছু ফ্রেজ আছে, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, উইথ এ ভিউ, টু লুক ফর, টু গেট ইউজড টু, এরকম কিছু ফ্রেজ আছে। তো কন্ট্রারি কোথায় বসবে? যে জায়গায় আছে অন দ্য, ওই জায়গায় আমরা বসাই দিব কন্ট্রারি, মানে এটা ফ্রেজ থেকে আসছে। তো কন্ট্রারি এটা আমরা কোথায় আনসার করব? যে জায়গায় আমরা পাবো অন দ্য। তো অন দ্য, এরপর আমরা কন্ট্রারি বসাই দিব, কারণ অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, উইথ এ ভিউ, টু লুক ফর, এগুলো হচ্ছে কি? ফ্রেজ। তো এখন কথা হচ্ছে ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ সমষ্টি যা নির্দিষ্ট অর্থ প্রদান করে। ডিরেক্ট মানে প্রত্যক্ষ অথবা সরাসরি। তো এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো চলো এখন আমরা বোর্ড কোয়েশ্চেনটা প্র্যাকটিস করি। ইলেকট্রনিক মেইল অর ইমেইল ইজ, বৈদ্যুতিক মেইল অথবা ইমেইল হলো দ্য কমিউনিকেশন অফ টেক্সচুয়াল মেসেজ, পাঠ্যবার্তা প্রেরণের ভায়া মাধ্যম। কমিউনিকেশন মানে কি? যোগাযোগ, আর ভায়া মানে হচ্ছে মাধ্যম। তো আবার দেখো, ইলেকট্রনিক মেইল অর ইমেইল ইজ, বৈদ্যুতিক মেইল অথবা ইমেইল হলো দ্য কমিউনিকেশন অফ টেক্সচুয়াল মেসেজ ভায়া, পাঠ্যবার্তা প্রেরণের মাধ্যম। ইলেকট্রনিক মিনস বৈদ্যুতিক অর্থে, তো বৈদ্যুতিক অর্থে ইলেকট্রনিক মেইল অথবা ইমেইল হলো পাঠ্যবার্তা প্রেরণের একটা ভায়া মাধ্যম। অ্যানাদার মোড অফ ইলেকট্রনিক ড্যাশ ইজ টেলেক্স। অ্যানাদার মোড মানে অন্য রূপে বা অন্য অর্থে বৈদ্যুতিক ড্যাশ হলো একটা টেলেক্স মানে তার বার্তা মাধ্যম। বৈদ্যুতিক কি? বৈদ্যুতিক যোগাযোগ হলো একটা তার বার্তা মাধ্যম। তো এই জায়গায় দেখো, ইলেকট্রনিক এটা কোন পার্টস অফ স্পিচ? এটা আছে অ্যাডজেক্টিভ, কারণ কোনো শব্দের শেষে আইসি থাকলে কোন পার্টস অফ স্পিচ হয়? অ্যাডজেক্টিভ হয়। তো অ্যাডজেক্টিভের পরে যদি শূন্যস্থান থাকে সেখানে কি বসাতে হয়? একটা নাউন বসাতে হয়। তো অ্যাডজেক্টিভের পরে শূন্যস্থান থাকলে কি বসাতে হয়? নাউন বসাতে হয়। তো যারা এখন আমাদের রুলসের ক্লাসটা দেখো নাই, আমি রিকমেন্ড করবো আগে রুলসের ক্লাসটা দেখে আসো, তাহলে অনেক সুন্দরভাবে তুমি এই জিনিসগুলো বুঝতে পারবা। দেখো, অ্যানাদার মোড অফ ইলেকট্রনিক ড্যাশ ইজ টেলেক্স, অন্য রূপে বা অন্য অর্থে বৈদ্যুতিক ড্যাশ হলো একটা টেলেক্স মানে তার বার্তা মাধ্যম। বৈদ্যুতিক কি? বৈদ্যুতিক যোগাযোগ। তো এখানে দেখো, যোগাযোগ ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে? এই কমিউনিকেট মানে যোগাযোগ করা। এখন আমাদের এখানে দরকার নাউন, আর বক্সের মধ্যে কমিউনিকেট আছে ভার্ব। তো কমিউনিকেটের নাউন ফর্ম কোনটা হবে? কমিউনিকেশন। সো এখানে আনসারটাও কি হবে? কমিউনিকেশন। কমিউনিকেশন। এরপরে দেখো, টেলেক্স কমিউনিকেশন ড্যাশ, তার বার্তার যোগাযোগ হলো টার্মিনাল টু টার্মিনাল, এক প্রান্ত থেকে অন্য প্রান্তের যোগাযোগ। তো হয় ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে? বি। তো বক্সের মধ্যে যদি বি থাকে, ওই বিটা ভেঙে আমাদের এখানে কি দিতে হবে? এম ইজ আর ওয়াজ আর। তো প্যাসেজটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে নাকি পাস্ট ইনডিফিনিট আছে? তো তোমরা শুরু থেকে কি করবে? এটা দেখে নিবা প্যাসেজটা কোন টেন্সে আছে। তো তোমরা যখন উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ আনসার করবা, ফার্স্ট তোমরা দেখে নিবা ওই প্যাসেজটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। তো যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ওই বিটা ভেঙে কি হবে? এম ইজ আর। আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ওই বিটা চেঞ্জ হয়ে কি হবে? ওয়াজ বা ওয়ার। তো এখানে এই প্যাসেজের শুরুতে ছিল ইজ, তার মানে কি এই প্যাসেজটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তো বিটা ভেঙে কি আসবে?
ইমেজার। তো টেলেক্স কমিউনিকেশন এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। তো বি ভেঙে এখানে কি আসবে? ইজ। দেখো টেলেক্স কমিউনিকেশন ইজ, তার বার্তা যোগাযোগ হলো টার্মিনাল টু টার্মিনাল, মানে প্রান্ত থেকে প্রান্তের যোগাযোগ। ইমেইল ড্যাশ ফ্রম টেলেক্স ইজ, ইমেইলকে তার বার্তা মাধ্যম থেকে ড্যাশ করা হয়, কি করা হয়? পার্থক্য করা হয়। তো এখানে দেখো পার্থক্য করা ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে? ডিফারেন্ট, মানে আলাদা বা ভিন্ন। তো আমাদের এখানে কি দরকার? ইমেইল হচ্ছে সাবজেক্ট, নর্মালি এরপর আমাদের কি লাগবে? ভার্ব লাগবে। এখন দেখো বক্সের মধ্যে ডিফারেন্ট এটা কোন পার্টস অফ স্পিচ আছে? এটা আছে অ্যাডজেক্টিভ। তার জন্য শুরুতে বললাম যে এই বক্সের মধ্যে কোন অপশনটা, মানে অপশনগুলা কোনটা কোন পার্টস অফ স্পিচ, এগুলো জানা তোমার খুব জরুরি। এই কারণে আমাদের রুলসের ভিডিওটা দেখে আসো, একদম তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো ডিফারেন্ট আছে এখানে অ্যাডজেক্টিভ, তো ডিফারেন্টের ভার্ব কোনটা হবে? ডিফার। আর এখানে দেখো ইমেইল আছে থার্ড পারসন সিঙ্গুলার, তো ভার্বের সাথে কি করতে হবে? এস বা ইয়েস। তো এখানে আনসারটা হবে ডিফার, ডিফারের সাথে কি হবে? এস বা ইয়েস। সো আনসারটা হবে ডিফার্স। ইমেইল ডিফার্স ফ্রম টেলেক্স ইজ, ইমেইলকে তার বার্তা থেকে আলাদা করা হয়, পার্থক্য করা হয়। ইট ড্যাশ মেসেজ, এটা বার্তা ড্যাশ করে ইউজার টু ইউজার, ব্যবহারকারীর নিকট থেকে ব্যবহারকারীর নিকট। ড্যাশ ইউজিং কম্পিউটার, কম্পিউটারের উপর ড্যাশ করে। দেখো ইমেইলকে তার বার্তা থেকে পার্থক্য করা হয়, আলাদা করা হয়। ইট ড্যাশ মেসেজ, এটা বার্তা ড্যাশ করে, বার্তা কি করা হয়? বার্তা বহন করা হয়। এখন দেখো বহন করা ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে? কনভে। তো এটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো কনভের সাথে কি করতে হবে? এস বা ইয়েস। সো এখানে আনসারটা হবে কনভেস। তো ইট কনভেস মেসেজ, এটা বার্তা বহন করে। ইউজার টু ইউজার, ব্যবহারকারীর নিকট থেকে ব্যবহারকারীর নিকট। ড্যাশ ইউজিং কম্পিউটার, কম্পিউটারের উপর ভিত্তি করে। এখন দেখো বক্সের মধ্যে ভিত্তি ইংলিশ কোনটা আছে? বেস্ট। আর আমাদের এখানে টু এর পরে কি দরকার? ভার্ব দরকার। এখন বেস্ট এটা আছে কি? অ্যাডজেক্টিভ। তো ভিত্তি করা ইংলিশ কি হবে? ভার্ব কোনটা হবে? বেসিস। তো যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখো। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখো, পরবর্তীতে কাজে লাগবে। ডেস্টেইনড ড্যাশ আর সেন্ট, পূর্ব নির্ধারিত ড্যাশগুলোকে প্রেরণ করা হয়। ডেস্টেইনড মানে কি? পূর্ব নির্ধারিত। তো এই অপশনের বক্সের মধ্যে কোন অপশনটি আছে যেটাকে প্রেরণ করা যেতে পারে? কমিউনিকেট, বি, ডিফারেন্ট, কনভে, মেসেজ, থ্রু। মেসেজ মানে মেসেজকে আমরা প্রেরণ করি, অন্যজনের কাছে পাঠাই। তো এখানে আনসারটা হবে মেসেজ। তো এখানে দেখো বক্সের মধ্যে আছে জাস্ট মেসেজ, আর এখানে আছে অক্সিলারি ভার্ব আর। আর এর আগে শুধু মেসেজ দিলে বাক্যটা কি কারেক্ট হবে নাকি মেসেজেস দিতে হবে? নিশ্চয়ই, মানে প্লুরালটা। তো আমরা একটা মেসেজ প্রেরণ করি নাকি অগণিত অসংখ্য মেসেজ প্রেরণ করি? অগণিত অসংখ্য মেসেজ প্রেরণ করি। তো এখানে আনসারটা মেসেজ হবে নাকি মেসেজেস হবে? তো আনসারটা হবে এখানে মেসেজেস। ডেস্টেইনড মেসেজেস আর সেন্ট, পূর্ব নির্ধারিত মেসেজগুলো প্রেরণ করা হয় টু দ্য ডেস টার্মিনাল। ডেস টার্মিনালে এখানে দেখো আর্টিকেল দা আছে, এরপরে শূন্যস্থান, এখানে আরেকটা ওয়ার্ড আছে। তো আর্টিকেলের পরে শূন্যস্থান, এখানে একটা ওয়ার্ড বসবে, আরেকটা ওয়ার্ড দেওয়া আছে। তো আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটাতে কি বসবে আর দ্বিতীয়টা কোন পার্টস অফ স্পিচ? প্রথমটা হবে অ্যাডজেক্টিভ আর দ্বিতীয়টা নাউন। আর টার্মিনাল এখানে নাউন, তো নাউনের আগে শূন্যস্থান থাকলে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তো কোন অ্যাডজেক্টিভটা এখানে আনসার করা যায়? দেখো পূর্ব নির্ধারিত মেসেজগুলোকে প্রেরণ করা হয় ডেস টার্মিনালে। কোন টার্মিনালে? একই টার্মিনালে। তো একই ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে? সেম। সো এখানে আনসারটা হবে সেম। হোয়ার এন অপারেটর, যেখানে একজন চালনাকারী ড্যাশ ইট, এটাকে বিভক্ত করতে পারে। ইন এ প্রিন্টেড, ছাপাতে পারে ড্যাশ ইনটেলেক্স, তার বার্তার ড্যাশ থেকে, তার বার্তার গঠন থেকে। দেখো হোয়ার এন অপারেটর, যেখানে একজন পরিচালনাকারী বা চালনাকারী ড্যাশ ইট, এটাকে বিভক্ত করতে পারে। তো বিভক্ত করা ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে? ডিস্ট্রিবিউট। এখানে দেখো এন অপারেটর, এখানে এন অপারেটর, এটা কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো ডিস্ট্রিবিউটের সাথে কি হবে? এস বা ইয়েস। ডিস্ট্রিবিউটস। হোয়ার এন অপারেটর ডিস্ট্রিবিউটস, যেখানে একজন চালনাকারী এটাকে বিভক্ত করতে পারে।
ইন এ প্রিন্টেড এবং মুদ্রিত করতে পারে ড্যাশ ইন্টেলেক্স তার বার্তার গঠন থেকে। গঠন ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে? ফর্ম। অন দ্য ড্যাশ, এখানে আনসারটা কি হবে? অন দ্য কন্ট্রারি। তো এখানে কি হবে? অন দ্য কন্ট্রারি। অন দ্য কন্ট্রারি, অন্যদিকে ইমেল ডেলিভার্স, ইমেল প্রদান করে ইটস মেসেজ, তার বার্তাকে, ডিরেক্টলি, প্রত্যক্ষভাবে, ইন এন ইন্ডিভিজুয়ালস, ব্যক্তিবর্গদের কাছে, মানুষদের কাছে, ইলেকট্রনিক মেইল বক্সেস, বৈদ্যুতিক মেইল বাক্স থেকে, বেসড ইন কম্পিউটার, কম্পিউটারের উপর ভিত্তি করে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।